গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল 6টা। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আজকে তাড়াতাড়ি উঠেছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে চা বানাবো। আমি ওঠার সাথে সাথেই দেখছি মা উঠে পড়েছে। মা তো প্রত্যেক দিনই মানে তাড়াতাড়ি ওঠে। তো ফুল তুলতে গিয়েছিল, ভাবলাম ফুলটা তুলে আসুক, তারপরে নিশ্চিন্ত মনে বসে বসে চা খাবে। তো এবার আমি চা বানাবো। আর আগে উঠেছি বলেই আমি চাটা বানাচ্ছি, না হলে কিন্তু পরে উঠলে আমার ননদের কাছে চা খাওয়া হয়ে যায় মায়ের। তো ওই জন্য আর চাটা তখন আর বানানো হয় না। আমারও কালকে রাত্রে খুব একটা মানে প্রপার যে ঘুম সেটা হয়নি। একটুখানি ছাড়া ছাড়া ঘুম হয়েছে, উল্টোপাল্টা স্বপ্নও দেখেছি। খুব উল্টোপাল্টা স্বপ্ন দেখি আর ঘুম ভেঙে যায়। তো ওই করে করে দেখো, ঘুম না হওয়ায় এই দুটো সকাল থেকেই ধরে রয়েছে, কালকে রাত্রেও ধরেছিল। তো ভাবছি আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু ঘুমের চেষ্টা করব। আমার ননদকে কেউ যদি কিছু বলে যে আমাকে এই জিনিসটা এনে দিবি, আমার খুব দরকার, ওর নিজের কাজ ক্ষতি করেও যাবে। তো সকালবেলায় সংসারের কাজ ফেলেও এখন মনসা কাজ নিয়ে দৌড়োদৌড়ি করছে। আমার কর্তা রয়েছে, আমার ঠাকুর জামাই রয়েছে, ওদের সাথে একটুখানি গল্প করছি। এই টুলটায় বসে ঘোরার চেষ্টা করছি, তবে এই টুলটায় বসে বেশি না ঘোরাই ভালো, শরীর খারাপ করে, মাথা ঘোরে, গা পাক দেয়। আর ভরা পেটে তো মানে কি বলবো, পাক খাওয়াই যায় না। সবাই মেলায় গিয়ে দেখি কি বড় বড় সে নাগরদোল্লা ওগুলোই চাপে, তারপরে ব্রেক ড্যান্স ওগুলোই চাপে, নৌক ওগুলোই চাপে। আমি ছাতা কিছুই চাপতে পারি না, আমার ভালোই লাগে না। মানে ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে, আমি সেই অনেক বছর আগে, বিয়েরও 3-4 বছর আগে আমি ওই নৌকায় চেপেছিলাম। তো সেখান থেকে নেমে ফুচকার দোকান থেকে আমার মাথায় জল দিতে হয়েছিল, মাঠে সেই শুয়ে পড়ার মতো। তো সেই থেকে আমি আর ভয়ে কিচ্ছুতে চাপতে পারি না। আর চাপলে আমার শরীর খারাপ করবে, এটা আমি নিশ্চিত। তো সেই কারণে আমি চাপি না। আমাদের সোহিনী কত ছোট থেকে ব্রেক ড্যান্স, বড় নাগরদোলা ওগুলোই চাপতে পারে, কিন্তু আমি এত বড় হয়ে আমি পারি না। বয়স হয়ে গেল তবুও পারি না। আমার কর্তাকে বললাম কটা খাবার খেয়ে নাও। তো ও মুড়ি খাবে, আর মুড়িটা আমি জলে ধুয়ে দিচ্ছি। এটা বরাবর আমি করে থাকি। ওর মুড়িটা যখন দিই 2বার জলে অন্তত ধুয়ে দিতে হয়, মুড়িতে যে ধুলোবালিটা থাকে সেটা চলে যায়। আমিও সকালে কটা মুড়ি খাবো, আর মাও মুড়ি খেয়েছে। আজকে আর সকালে অন্য কোনো খাবার করিনি। তো আগে তো ওটসের অমলেট করতাম, তো সেইগুলোও আর মানে ধরে পেরে করা হচ্ছে না, ইচ্ছাও করছে না, নয়তো ভাত করা হয়, এইভাবেই চলছে। তবে ওর মুড়ির মধ্যে একটু চিনি দেব, আর তার সাথে একটু লবণও দিতে হবে। লবণ না দিলে আবার খেতে পারে না। আর যদি পাতিলেবু দিতাম তো আরও খুশি হতো। হাতের কাছে পাতিলেবু নেই, আর দিলাম না, থাক, এটাই খেয়ে নেবে। একটা চামচ এনে দেবো, তাহলেই হবে। আর এই যে জলটাও ঢেলে দিচ্ছি। জলের বোতলগুলো পরিষ্কার করা দরকার। আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করলে না বোতলগুলো কেমন একটা যেন রুক্ষতা হয়ে যায়, আর বালি ভরে পরিষ্কার করলে সেটা সব থেকে ভালো। আমি আয়রন পাউডার দিয়েও পরিষ্কার করে দেখেছি, এই যা পড়ে গেল। মানে হাত এমন হয়ে গেছে, কোনো কাজই আমি ঠিক করে করতে পারি না, নিজের ওপর নিজের রাগই ধরে যায়। পড়ে যাওয়া মুড়ি কটা হাতে করে কুড়িয়ে নিচ্ছি। আর এটা যেহেতু চিনি জল, তো এমনি ফ্রেশ জল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আজকে 31 দিন হচ্ছে। কিভাবে জলের মতো দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, মানে বাবা বলে ডাকলে আর সাড়া পাচ্ছি না। 31 দিন হলো, কিছু ভালো লাগে না। যখন এই 2 দিন দূরে কাজে গেলাম, প্রথম দিন যখন আমি কাজে বেরোই, আমি প্রথম দিন ব্লগ করিনি, কাজগুলো আটকে ছিল। বাবা অসুস্থ থাকাকালীনই আমার কাজগুলো নেওয়া হয়েছিল, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। তার থেকে তার বেশি দেরি করা যায় না। দিয়ে আমি আমার ননদকে বলছি, না তোমারও ছুটি আর আমারও ছুটি, কোনো দায়িত্ব থাকলো না। রাত্রেবেলায় যখন আসতাম কাজ থেকে, বাবা কি করছো, এই তো শুয়ে আছি, সেই যে একটা প্রাণ খোলা হাসি, কথা, বাবারও খুব ভালো লাগতো। মেয়ে বাড়ি চলে এসছে, সারাদিন বাড়ি ছিল না, ওইগুলো আমি আর শুনতে পাচ্ছি না, কোথাও তাকালেও দেখতে পাচ্ছি না বাবাকে। বেশ খানিকক্ষণ ঘরেই কাটলো সময়টা। তো প্রকাশবাবুকে দিয়ে মাছ আনিয়েছি। ও আমাকে এসে বললো, মামি মাছ নেবা? তো আমার ননদ বাজারে গিয়েছিল। প্রকাশ কে আনলো মাছ? তুই না সুন্দর? এই যে এখানে রুই মাছ রয়েছে। তো আমি ঘরে ছিলাম বলে ও মাছটা নিয়ে এসে ঘরে এই গামলার মধ্যেই রেখেছে। এখন বাইরে যাব, বাইরে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করব। আর একটা অনেক পুরনো বাংলা মুভি চালিয়েছে, তো সেই মুভিটাই এখন দেখছে। আগামীকাল একাদশী আছে,
আর এই পেঁপেটা দেখে না আমার খুব ভালোও লাগলো, একদম দেখো টাটকাই, গাছে মানে গাছ থেকে পাড়া, মনে হয় সকালের দিকেই, এখনও এই যে আঠা লেগে রয়েছে। তো কালকে একটা সবজি বানাবো, তার মধ্যেই পেঁপেটা দেব। তো পেঁপেটা আমি ফ্রিজে রেখে দেব। আর আমার কর্তার ওই যে মুভিতে পেয়েছে, শুয়ে শুয়ে এখনও মুভি দেখছে। আর ওদিকে আমি মাছটা ভাজা করে নিলাম, তারপরে ভাত বসিয়েছি। আজকে দুধটা নিয়ে এই যে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, এখনও জাল দেওয়া হয়নি, এই বের করলাম। দুধটা এবার জাল দেব। লেবুগুলো দেখো কেমন শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে, মানে ফ্রিজে ছিল, ফেলা হয়েছে, এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। ওই যে ভাত, আর একদিকে মাছ ভাজাটা করলাম। মাছের আলু টালু এখনও কিছুই কাটা হয়নি। রান্না কমপ্লিট হলো। আজকের মেনু কি জানো? আজকের মেনু হচ্ছে পাতলা টেলটেলে মাছের ঝোল, আর তার সাথে বাঁধাকপির তরকারি রয়েছে, যেটা কালকের ফ্রিজে রাখা আছে। তো ওইটাই গরম করা হবে, আর তার সাথে মাছের ঝোলটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই হচ্ছে পাতলা টেলটেলে মাছের ঝোল। ঢাকা দিয়ে রাখি। গতকালকেই ভেবেছিলাম যে জিলাপি খাবো, দিয়ে ওকে বলেও ছিলাম, মেলায় গেছে কিন্তু ওরা আনতে মনে নেই। তো ভাবছি আজকে উল্টোরা তার বাড়ির কাছে জিলাপি বিক্রিও করছে, একটুখানি কিনে খেতে হবে। আমি আবার ওই সেই কামধেনু রং দেয় না যেই জিলিপিগুলো, ওইগুলো খাই না, সে বড্ড হলুদ হয়ে থাকে। একটু সাদা সাদা জিলিপিগুলো, যেগুলো কোনো কালার ইউজ করে না, ওগুলো ভালো লাগে খেতে। আমার মাথার চুলগুলো সাদা সাদা লাগছে কেন বুঝতে পারছি না কেন, কিন্তু চুল পাকেনি বাপু। আমার বরের তো বেশিরভাগ চুলই পেকে গেছে, মানে কালো না করলেই বোঝা যায় কদিন। গিন্নি আমি দুজনা বসে আছি এখন খাটের মধ্যে। তা এর একটা বিশেষ কারণ আছে। গিন্নি দেখো আমার হাতটা ধরেই আছে, মানে ট্রেনে কি খেয়েছি সেটা ওর গা ছুঁয়ে বলতে হবে। ঠিক আছে, বললাম খাইনি, বিশ্বাস করো। বিশ্বাসও করছে না। কি গো, খাওয়া দাওয়া হয়েছে? হলো। এখন আর কোনো বাইরে যাওয়া হবে না, হলো না। মিনিমাম 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তুমি বাইরে যেও। একদম। হ্যাঁ, এটাই মোক্ষম সময় আটকে রাখার। বিষয়টা হচ্ছে, যদি আমি আগে জানতাম যে এত কিছু করা করি, তাহলে কিন্তু আমি আর বিয়েটা করতাম না, আইবুড়ো হয়ে থাকতাম। মানে প্রচুর কষ্ট বিয়ে করার পরে, যে কি করা করি একমাত্র যে বিয়ে করেছে সেই জানে। না, এখানে আবার সবাই বলবে যে দাদার বউর মতো তো আমাদের বউ তো শাসন করে না। সবারই করে, কেউ হয়তো বলে ফেলে, কেউ বলতে পারে না, বলতে চায় না, লজ্জায়। কিন্তু আমি আজকে শোনো আমার ননদ কি করেছে, কালকে সে মাংসের ঝোল ছিল, আলু ছিল, ওগুলো তো ফ্রিজে রেখে দিয়েছে, সেইটা দিয়ে আজকে রুই মাছ করেছে, দিয়ে আমাকে আবার দিয়েছে। ও খেলো, আমিও খেলাম, খাচ্ছি আর হাসছি। আমি বলছি, আমাদের বাড়িতে কিছু অপচয় হবে না। না, কিছুই নাই, সব খাওয়া যাবে। হ্যাঁ, সবই খাওয়া যাবে। বিকেল প্রায় 4:30 বাজে, আমি শুয়েছিলাম, ও ঘুমিয়ে গেছে। আমার মনে আছে সোজা রথের দিনও ও সন্ধ্যের দিকে ঘুমিয়েছে, আজকেও মনে হচ্ছে ও সেটা ঘুমাবে। তো বাইরের দিকে যাই, রথটাত আসবে, একটু দাঁড়াবো, দেখবো, সন্ধে হবে, তারপরে আবার ঘরে আসবো। কদিন ধরে আর সন্ধে দিতে পারছি না, তো সেই জন্য সন্ধে হলে ওই সন্ধে দেওয়ার তাড়াটা মনের মধ্যে থাকছে না। আজকে 31 দিন হলো, 45 দিন হয়ে গেলে গঙ্গা স্নান করে ঠাকুরমশাইকে ফোন করে জিজ্ঞাসা করব। এবার আমাদের ঠাকুর ঘরে যেহেতু মাটির প্রতিমা আছে, লক্ষ্মী প্রতিমা, তো এবার তাকে তো বৃহস্পতিবারে অন্তত ঘট বসাতে হয়। তো জিজ্ঞাসা করে দেখব যে আমি ওটা পারবো কিনা, নিত্য সেবাটা দিতে পারবো কিনা। তারপরে উনি যেরকম, মানে ঠাকুরমশাই যেরকম বলবে সেরকমটাই করব। রথ এখনও আসেনি, বাড়ির ভেতরেই একটুখানি বসি। আর দূরে যে কোথাও যেতে হবে সেটা না, বাড়ির কাছ দিয়েই যায়, বেশ কয়েকটা যায়। আর এখানে দেখো আমাদের এই মেয়েটা এত আদুরে হয়েছে, সে আর বলার কথা না। মানে ও এসেই একটু আদরের জন্য দাঁড়িয়ে পড়ে, তারপরে আমি যদি অল্প করেও ডাকি এসেই গা গড়িয়ে শুয়ে পড়বে। ও ভীষণ আদুরে, আর বাপি ওকে খুব আদরও করে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে রথ যাচ্ছে, আমি নিজে একটু দেখছি আর তোমাদেরকেও অল্প করে শেয়ার করলাম। তো এই একটা রথ গেল, এখনই পরপর আরও কয়েকটা যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘরের তো সব কিছুই তোমরা জানো, আমাকে বেরোতে দিইনি। আমি বললাম আমি যদি বিছানায় একবার উঠি, কিন্তু ঘুমিয়ে যাব, কখন যে উঠবো আমি কিন্তু নিজেও জানি না। তা যাই হোক, এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে মুখ হাত পা ধুয়ে দোকানের দিকে গেলাম, চাটা খেয়ে বাড়ি আসলাম। তার আগে দেখি কিনা, যখন আমি দোকানে গেলাম তারপরে আমাকে কিছুক্ষণ পরেই দোকানে বসে থাকার পরেই আমার মোটরসাইকেলটা আমার কাছে দিয়ে আসলো রাজু। বললো মামা সার্ভিসিং হয়ে গেছে গাড়িটা, একটু চালিয়ে দেখো।
তো দেখলাম খুব ভালোই হয়েছে। বাড়িতে আসার পরে তোমাদের দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম, সুন্দর বললো কিনা পাশের বাড়িতে খুব ডাকাডাকি করছে, তা চলো একটু ঘুরে আসি। ওরা দুজনে গেলেও ওই বাড়িতে ঘুরতে, মানে গল্প করতে, আসবে একটুখানি পরেই চলে আসবে। বাইরে বৃষ্টিও পড়ছে। তা আমার এইখানটায় যদি আমি ঘুমাই, আমার কিন্তু ঘুম ভাঙবে না, ওকে বলেইছিলাম। দেখো সোজা রথটাও আমি দেখতে পাইনি, উল্টো রথটাও আমি দেখতে পাইনি, বিশেষ করে এই বছরে। কী কারণে আমি জানি না। তবে একটা জিনিস কিন্তু আমি খুব মানি, যে কপালে যদি কিছু না থাকে সেটা কিন্তু সম্ভব নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমারও কিন্তু এই কপালে হয়তো রথ দেখাটাও ছিল না, দই টানাটাও আমার কপালে ছিল না। তা আমি এবছরে জিলাপি পাঁপড় বাড়ির জন্য কিছু আনতেও পারিনি এবং রথটাও দেখতে পারিনি। তা চলো দেখি তোমাদের দিদিভাই কখন বাড়ি আসে। আর একটুখানি আগে বলছিল চলো মুদিখানার দোকানের টাকাটা দিয়ে আসি। তা আমি বললাম কালকে সকালবেলা যাব, দিনের আলো থাকতে থাকতে যাটাই সব থেকে ভালো আছে, হিসাব মিসাব করতে একটু লেট হবে, তা কালকে যাবো। বলো ঠিক আছে তাহলে কালকে তুমি যেও। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। সবাই তো জানে যে আমার একটু চায়ের নেশা আছে, কিন্তু আমি চা কিন্তু নগদ পয়সায় খাই না, একটু ধারে বাকি দিয়ে খেতে ভালোবাসি। ধারে চা খেলে মিষ্টি লাগে বেশি, তা এখন এই ধারের চা খাওয়ার টাকাটা দিতে যাব। জিনিস হয় চাই নিলাম, যাবা কি করে গো? পরে যাবো, নাহলে কালকে সকালে দেবো। গিন্নিকে বললাম কি আমার চায়ের দোকানে প্রায় 1000 টাকা বাকি পড়ে গিয়েছে। দুটো দোকান মিলে? হ্যাঁ, তা এখন টাকাটা মানে তুমি দিয়ে আসতে- সকালে এক দোকানে যাও, বিকালে আর এক দোকানে যাও? হ্যাঁ, দুটো দোকানে। প্রায় আধ ভেজা হয়ে গেছি। আর এটাও দেখো কেমন হারে ভিজে গেছে। তো কাছেই ওষুধের দোকান আছে, আমি ওখানেই গিয়েছিলাম একটু। তো বিষয়টা হচ্ছে আমার কর্তার 2-3 দিন হলো ঠান্ডা লেগেছে, 2 দিন রাত করে গায়ে জল দিয়েছে। ওর তো অল্পেতেই সর্দি লেগে যায় আর গা গরম হয়। তো গতকালকেই রাত্রেও শরীরে সমস্যা হয়েছিল, জ্বর এসেছিল একটু, খুব বেশি পরিমাণে না, অল্পই। থার্মোমিটার দিয়ে মাপলে 100 হবে। তো যাই হোক, আমি ভাবলাম কি যে ওষুধ এনে রাখি। গতকালকে ওষুধ ঘরে ছিল না, তো প্যারাসিটামল ফুরিয়ে গেছিলো, গ্যাসের ওষুধ ফুরিয়ে গেছিলো, সেইগুলোই নিয়ে আসলাম। বলে নিয়ে আসলাম যেরকম ঠান্ডা জ্বর আসছে। আর এই ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজেই বেরিয়ে পড়েছে, এর অ্যাকশানটা কোথায় যাবে? তো সেই কারণে আমি গ্রাহ্য করে ওষুধটা আনলাম। ও আনবে না, এসে বলবে আমি বৃষ্টিতে আনতে পারিনি। তো ওই জন্য নিয়ে আসলাম। আর রাতও হয়েছে, প্রায় 9:30 বাজে। এবার আমি আগে মাকে খাবারটা দিই। আমার কর্তা আজকে বৃষ্টিতে আটকিয়েছে, বৃষ্টি ছাড়বে তারপরে আসবে। আর আমি চেঞ্জ করে নিই। বাপরে গরম লাগছে। গাড়ির কভারটা পড়ে গেল, ওইখান থেকে তুলে রাখবো, ওটাও কাচার দরকার। কালকে যদি রোদ হয় কেচে ছাদে মেলে দিয়ে আসবো, ওটা নিচে আবার মেলা যায় না, ধুলোবালি লেগে যায়। আর বন্ধুরা ভিডিওটা শেষ করে দিই, প্রায় 9:45 বাজতে চললো, 9:30 ছাড়িয়ে আমি চেঞ্জ করব, ফ্রেশ হবো, আসবে যখন খাবো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।